একটি ভোটের অধিকারের জন্য এই গণ অভ্যুত্থানটি হয়নি, শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য, যে শুধুমাত্র আমি ভোট দিব। দেখেন, বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না। এবং এই জিনিসটি কিন্তু এটি আমার কথা না, এই কথাগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি কিন্তু গত 16 বছর ধরে এই কথাগুলি বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে, বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে, বিদ্যমান হচ্ছে যে প্রশাসন রেখে আমাদের কখনোই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কখনোই পার্টিসিপেটরি কোনো ইলেকশন হবে না। সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফরমেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা একটা বলেছিলেন স্টেট অ্যাপারেটাসের একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন। দেখেন, আমরা যারা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমরা প্রতারিত হয়েছি ইতিহাসের প্রতিটি পর্যায়ে। আমরা যখন 91-তে 3 দফার ভিত্তিতে যে অভ্যুত্থানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল সেটি আজকে প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত, 71 পরবর্তী, স্যার এখানে বসে আছেন, আমরা দেখেছি 71 পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি। 24 পরবর্তী সময়ে আমরা দেখেন, আমাদের যারা সিনিয়র রয়েছেন, যারা রাজনীতি করছেন এত বছর ধরে, আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই। আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি, আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না। আপনাদের দলের যিনি নেত্রী, উনার ন্যূনতম চিকিৎসাটির অধিকার পর্যন্ত ছিল না, তাকে বন্দী করে রাখা হয়েছে। আমরা বলছি না, আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোনো বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে, বিষয়টি এমন না। আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে। বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না, আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না। নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমultaneously চলবে। তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক। ভাইয়ের একটা কথার সাথে আমি পোলাইটলি ডিসএগ্রি করব, শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয়, সেটি আমরা গত বছর আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি, আমাদের ম্যান্ডেট আছে এবং তারা যা ইচ্ছা তা করেছে কনস্টিটিউশন নিয়ে তাদের মন মতো করে তারা সেটিকে সাজিয়ে গুছিয়ে যা ইচ্ছা তা করেছে। দেখেন, এই সরকারের তাহলে ম্যান্ডেট কি? এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান দিয়ে এই সরকার ম্যান্ডেট লাভ করেছে এবং আমরা চাই যাতে করে বিএনপি যারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে, জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, অন্যান্য যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে, তাদের জন্য আর ফেসিবাদী কোনো ধরনের শক্তি হয়ে না উঠতে হয় এবং আবার যেন ফেসিবাদের কবলে না পড়তে হয়, সেটির কাজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করবে।